আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস। গাইস, আজকে দেখাবো আপনাদেরকে কি করে শীটের ভিতরে আপনারা আইডিগুলো সাজাবেন। তো গাইস, প্রথমে আমাদের একটা শীট লাগবে। এই আপনাদেরকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আমাদের শীটগুলো দিয়ে দেওয়া হবে। তো প্রথমে আপনারা শীটের ভিতরে যাবেন। তো গাইস, আপনারা প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনাদেরকে দরকার হবে এই যেটা রাইট সাইডে একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিউ স্প্রেডশিট, ঠিক আছে, তো এখানে ক্লিক করবেন। তো তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো গাইস, প্রথমে হচ্ছে কি আপনারা প্রথম ঘরে যেটা দিবেন সেটা হচ্ছে কি আপনাদের আইডির ইউজার, ঠিক আছে। তো আইডির ইউজার কোথায় পাবেন লেটস সি, দেখাচ্ছি। তো আপনি চলে যাবেন ফেসবুকে, যে ফেসবুকটা আছে আপনার, যে আইডিটা মানে এখানে পেস্ট করতে যাচ্ছেন বা যে আইডিটা আপনি ক্রিয়েট করছেন সেই আইডির ভিতরে। তো আমি আমার আইডির ভিতরে চলে যাব এখন। তো গাইস, চলে আসছি আমার আইডির ভিতরে। তারপরে এখানে আইডির প্রোফাইলে ক্লিক করার পরে রাইট সাইডে ক্লিক করবেন, এই থ্রি ডট আইকনে। তারপরে এই যে কপি লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক, কপি লিঙ্ক টু প্রোফাইল। তো এখানে ক্লিক করার পরে আপনি চলে যাবেন শিটে আপনার। এই যে আমি শিটে চলে আসলাম। তো শিটে চলে আসার পরে এখানে এই যে ইন্টারে চাপ দেবেন। ইন্টারে চাপ দেওয়ার পরে এই লিঙ্কটা এখানে পাস্ট করবেন। পাস্ট করার পরে আপনার ইউজার কোনটা আসলে, তো আসলে আপনার এই যে সমান সমান দাগের পরে যেটা থাকবে সেটাই আপনার ইউজার। তার আগেরগুলো এভাবে কেটে দিবেন। এই যে কেটে দিলাম। তারপরে এই যে ডান টিক দিয়ে দিবেন, সরি। তারপরে হচ্ছে গিয়ে সেকেন্ড যেটা হবে সেটা নিতেই করে হবে আপনার পাসওয়ার্ড। তো আপনি পাসওয়ার্ড কীভাবে বসাবেন? পাসওয়ার্ড আপনাকে অবশ্যই অ্যাডমিন সাজেস্ট করবে লাইক কীভাবে বসাবেন। যেমন আমি একটা পাসওয়ার্ড বসাচ্ছি এভাবেই, এখানে ক্লিক করলাম। তো পাসওয়ার্ডটা বসাবেন এখানে, লাইক এরকম একটা পাসওয়ার্ড দিবে। অবশ্যই আপনাকে অ্যাডমিন প্যানেলে দিবে, যে কোনো একটা পাসওয়ার্ড দিবে। তো আমি এরকম সুজন 005 এরকম দিয়ে দেখালাম আপনাদেরকে। তো এখানে আপনি কী করবেন, এখানে টিকটা আবার এখানে মেরে দিবেন। তো 3 নাম্বার ঘরে যেটা, অবশ্যই 3 নাম্বার ঘরে যদি অ্যাডমিন কুকিজ বসাতে বলে অবশ্যই কুকিজ বসাতে হবে আপনাদেরকে। আর আরেকটা কথা হচ্ছে গিয়া, এভাবে হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে সবকিছু ক্লিয়ার। তো তারপরে কী করবেন, এখানে এই যে টিক আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে বের হবেন। বের হবার পরে এই যে আপনি মাত্র যে এটা কী করছেন, যে এটা ক্রিয়েট করলেন, তো এখানে সেইটার ভিতরে কীভাবে নাম দিবেন বা কীভাবে সেন্ড করবেন সেই জিনিসটা। তো তো এখানে শিটটার নাম দিবেন কীভাবে, যে রিনামে চলে আসবেন। রিনামে চলে যাওয়ার পরে এখানে একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসে দিবেন, যেমন আমি আপনাদেরকে একটা বোঝাই। আপনি যাকে সেন্ড করবেন তার নাম লিখতে পারবেন, যে কোনো একটা ইউজার লিখতে পারবেন এখানেও। যেমন আমি দিলাম এমআরএফ, তারপরে কত পিস, 50 পিস হলো 50 পিস, এরকম 50 পিস। তারপরে যদি তারিখ লিখছেন তারিখও লিখতে পারেন, এভাবে তারিখও লিখতে পারেন, বা আপনার যেরকম ইচ্ছে সেরকম লিখবেন। তো তারপরে এখানে রিনামে ক্লিক করবেন। এই যে আমি রিনামে ক্লিক করে দিলাম, চলে আসছে এই যে এমআরএফ। তো তারপরে এটা কেমনে সেন্ড করবেন আপনি আপনার অ্যাডমিন প্যানেলকে, অবশ্যই থ্রি আইকনে ক্লিক করবেন। তারপরে এই যে সেন্ড এ কপি ক্লিক করলে এখানে আপনাকে এই যে এক্সিসেল এইখানে চলে আসবে। তারপর ওকে দেবেন। অবশ্যই একটু ওয়েট করতে হবে। তারপরে আপনি টেলিগ্রাম করতে পারেন, হোয়াটসঅ্যাপে করতে পারবেন। তো আমি আপনাদেরকে টেলিগ্রামে এরকম ক্লিক করলেই আপনি আপনার যাকে সেন্ড করবেন তাকে এখান থেকে চলে আসবে। ধন্যবাদ, থ্যাংক ইউ এভরিওয়ান।